প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের নবম অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। নবম অধ্যায় জনসেবা ও আমলাতন্ত্র। আমলাতন্ত্র শব্দটি কোথা থেকে এসেছে? ফার্সি, ইংরেজি, ল্যাটিন, ফরাসি। তোমরা কমেন্টে উত্তরটি লিখে যাও। পরবর্তী প্রশ্ন, আধুনিক আমলাতন্ত্রের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? প্লেটো, ম্যাক্স ওয়েবার, অ্যারিস্টটল, জ্যাজেক রুসো। পরবর্তী প্রশ্ন, আমলাতন্ত্রে কর্মচারীদের নিয়োগ কিসের ভিত্তিতে হয়? পারিবারিক পরিচিতি, রাজনৈতিক মতাদর্শ, মেধা ও যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা। পরবর্তী প্রশ্ন, আমলাতন্ত্রের একটি নেতিবাচক দিক কি? অপশন: কার্যকারিতা, নিরপেক্ষতা, দেরি ও জটিলতা, দক্ষতা। এবার আমরা উত্তরগুলো দেখে নিব। 1 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ, অর্থাৎ আমলাতন্ত্র শব্দটি কোথা থেকে এসেছে? ফরাসি শব্দ থেকে। 2 নম্বর প্রশ্নের উত্তর দেখি, আধুনিক আমলাতন্ত্রের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? খ, ম্যাক্স ওয়েবার। 3 নম্বর প্রশ্নের উত্তর, আমলাতন্ত্রে কর্মচারীদের নিয়োগ কিসের ভিত্তিতে হয়? গ, মেধা ও যোগ্যতা। 4 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্রের একটি নেতিবাচক দিক কি? উত্তরটি দেখি, গ, দেরি ও জটিলতা। এবার আমরা পরবর্তী 4টি প্রশ্নে যাব। ঠিক তেমনি তোমরা উত্তরগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে। 5 নম্বর প্রশ্ন, উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কি? চেয়ার গভর্নমেন্ট, পার্মানেন্ট গভর্নমেন্ট, ডেস্ক গভর্নমেন্ট, বস গভর্নমেন্ট। 6 নম্বর প্রশ্ন, আমলা কোন শব্দ? আরবি, ফার্সি, ইংরেজি, স্প্যানিশ। পরবর্তী প্রশ্ন, আমলাতন্ত্রের জনক কে? অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হলো, এখানে 3টি অপশন আছে, তোমরা একটু বাছাই করবা। স্থায়িত্ব, দক্ষতা, পক্ষপাতিত্ব। অর্থাৎ এই 3টির মধ্যে কোনটি কোনটি? 1 2, 1 3, 2 3, নাকি 1 2 3? এবার আমরা উত্তরগুলো দেখে নিব। 5 নম্বর প্রশ্নের উত্তর গ, উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ হলো ডেস্ক গভর্নমেন্ট। 6 নম্বর প্রশ্নের উত্তর, আমলা কোন শব্দ? উত্তরটা দেখে নিন। 6 ক, আমলা আরবি শব্দ। 7 নম্বর প্রশ্নের উত্তর, আমলাতন্ত্রের জনক কে? উত্তর 7 গ, ম্যাক্স ওয়েবার। 8 নম্বর প্রশ্নের উত্তর, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য হলো 8 ক, অর্থাৎ 1 ও 2, স্থায়িত্ব ও দক্ষতা। এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব। 9 নম্বর প্রশ্ন, 9 এবং 10 দুটি প্রশ্ন থাকবে। তোমরা উদ্দীপক থেকেই উত্তরগুলো চিহ্নিত করার চেষ্টা করবে। আমরা উদ্দীপকটি পড়ছি। জনাব এক্স তার পদ সম্পর্কে অতিরিক্ত উচ্চ ধারণা পোষণ করেন। নিয়মের কথা বলে সে সাধারণ মানুষকে হয়রানি করেন। আমরা প্রশ্নগুলো দেখি। 9 নম্বর প্রশ্ন, উদ্দীপকে জনাব এক্স এর কার্যক্রমের সাথে মিল রয়েছে কার? অপশন: আমলাতন্ত্রের, সেনাবাহিনীর, আইনজীবীর, ব্যবসায়ীর। 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকে জনাব এক্স এর আচরণ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অপশনগুলো দেখি। লাল ফিতার দৌরাত্ম্যের, আইনের শাসন, দীর্ঘসূত্রিতার,
আনুষ্ঠানিকতার। আমরা উত্তরগুলো এবার দেখে নিই। 9 নম্বর প্রশ্নের উত্তর ক, অর্থাৎ আমলাতন্ত্রের। উদ্দীপকে জনাব এক্স এর কার্যক্রমের সাথে মিল রয়েছে কার? আমলাতন্ত্র। 10 নম্বর প্রশ্নের উত্তর আমরা যদি দেখি, ক, অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্যের। উদ্দীপকে জনাব এক্স এর আচরণ প্রতিবন্ধকতার সৃষ্টি হয় লাল ফিতার দৌরাত্ম্যে। সকলকে ধন্যবাদ।